নতুন পেয়ে পুরাতন ভুলে যাওয়াটাই যেন বাঙালির স্বভাব। বাংলাদেশে এখন যে হামজা ও সুমিতদের ফুটবল জোয়ার, তার শুরুটা এই মানুষটার হাত ধরেই। তবে আজ এই মানুষটাই যেন হারিয়ে যেতে বসেছেন। কাবরেরার অধীনে জামাল যখন দলে জায়গা পেতেন না, তখনও ফুটবল ফ্যানরা তার কথা একরকম ভুলেই যেতেন। তুলতেন না প্রতিবাদের ঝড়, শুধু সমালোচনায় ব্যস্ত থাকতেন বাকি প্লেয়ারদের। অথচ জামাল আজ থেকে প্রায় 14 বছর আগে ইউরোপের নিরাপদ জীবন ছেড়ে এসেছিলেন দেশের ফুটবলের টানে। ডেনমার্কের বিখ্যাত ক্লাব এফসি কোপেনহেগেনের যুবদলের হয়ে নজর কেড়েছিলেন, কিন্তু কৈশোরেই এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। শরীরে 4টি বুলেটের আঘাত আর 2 দিনের কোমা। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেও হার মানেননি। সব বাধা পেরিয়ে বাংলাদেশের ফুটবলে নতুন প্রাণের সঞ্চার করেছিলেন। 2018 সালে জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর খেলোয়াড়দের ফিটনেস এবং শৃঙ্খলায় ব্যাপক পরিবর্তন আসে। ভারতের মাটিতে সেই বীরত্বপূর্ণ লড়াই কিংবা শক্তিশালী প্রতিপক্ষের চোখে চোখ রেখে খেলা, সব কিছুর কেন্দ্রবিন্দুতে ছিলেন এই মানুষটি। আজ 2026 সালে এসে সেই জামাল ভুঁইয়া যেন কেবলই অতীত। এভাবেই কি তবে নায়কদের হারাতে হয়?